তো আজকে গেছিলাম একটু বাজারে বাজার করতে, আর ওখান থেকে মামা বাড়ি গিয়ে ভাত টাত খেয়ে তারপরে একবার বাড়ি এসেছি। আবারও চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আর এখন আমি টিকটক স্টাইলে জামাটা পরে নিলাম। তো তোমরা কমেন্ট করে জানিও তোমরা কে কেমন আছো। আর আমি তো ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি বাজারে একটু বাজার করতে। মায়ের শরীর খারাপ ছিল, সে কারণে মা বাজারে যেতে পারিনি, তাই মা বলছিল যে তুমি গিয়ে নিয়ে আসো, তাই আমি বাজারে যাচ্ছি। আর অনেক দিন ভিডিও দেওয়া হয় না, কারণ মায়ের বাড়িতে খুব শরীর খারাপ ছিল। আর তার মধ্যে আমার ছোটো ছেলেরও একটু জ্বর এসেছিলো 4টে ইঞ্জেকশন দেওয়ার পরে। তারপরেও অনেকদিন জ্বরটা ছিল, ঠিকঠাক সারেনি, তো সেই কারণে আমি ভিডিও দিতে পারতাম না। তাই ভাবলাম যে আজকে অনেকদিন পর একটু বাজারে যাচ্ছি, তাহলে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো আমি এখন বাজারে কি আনতে যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বাজারের ব্যাগ নিয়ে আর আমার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ি থেকে বাজার মাত্র 10 মিনিটের রাস্তা, কিন্তু আমার কাছে একটু সময় লাগে। আমি একটু আস্তে আস্তে সাইকেল চালিয়ে যাই, সেই কারণে একটু যেতে সময় লাগে। আর আজকে আকাশটা খুব সুন্দর করেছিল। আর বাজারে গিয়ে আমি কী বাজার করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বাজারে গিয়ে একবারে দেখা হচ্ছে। আর এই যে আমাকে এখন গেট পার করতে হবে, আর এত ভিড় আর এত কাদা, কি বলবো কিছু বলার মতো না। তো তারপরে আমি চলে এসেছিলাম আমার দাদার দোকানে। বাবা ওই দাদার দোকানে হচ্ছে ফোনপেতে টাকা পাঠিয়ে দিয়েছিল, তো সেই জন্য আমি বসেছিলাম। আর এখন টাকা ফাঁকা নিয়ে আমি চলে এসেছি দোতলায় ঘিয়ের দোকানে। এই দোকান থেকে বাবা আমুল দুধ নেয়, আর এখানে আমুল দুধটা খুব ভালো পাওয়া যায় আর ঘিটাও খুব ভালো। তো এই যে এখন এই দোকান থেকে আমি যাবো মুদিখানার দোকানে, এখান থেকে চিনি নেবো, চানাচুর নেবো আর শ্যাম্পুর প্যাকেট নেবো। তো এখান থেকে চলে এসেছিলাম আবার সবজি বাজার করতে। মা আমাকে বলেছিল যে কিছু সবজি কিনতে হবে না, আমি তাও উস্তাদি করে আবার অল্প সবজি নিয়েছিলাম। ব্যাগটা ফাঁকা ছিল, সেই কারণে ভাবলাম যে অল্প সবজি নিয়ে যাই। তো তারপরে কাকুটা আবার সব কিছু আমাকে গুছিয়ে দিল, কারণ ব্যাগের মধ্যে এগুলো একটু অগোছালো ছিল, সেই জন্য কাকু আবার ভালো করে একটু গুছিয়ে দিল। আর তার মধ্যে আমি একটা ভুল করেছিলাম, কি মেঘ করেছিল, আমি এবার ছাতা নিয়ে আসিনি, পরে দেখছি যে বৃষ্টি পড়ছে, সেই জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম। তো বৃষ্টিটা থামার পরে আমি চলে গেছিলাম মামার বাড়ি। তো আগের দিন একটা কাঁঠাল লেগেছিলাম, ওই কাঁঠালটা খেতে পারিনি। মামি বলছিল যে কাঁঠালটা খুব ভালো খেতে, তো সেই জন্যে আবার এসেছিলাম একটা কাঁঠাল নিতে। আর এই যে মামা আমাকে কাঁঠালটা পেরে দিচ্ছিল, এত ছোটো ছোটো সাইজ কাঁঠালের, আমি একাই একটা খেয়ে নিতে পারবো এরকম অবস্থায়। যে দেখো কাঁঠালগুলোর কী সাইজ। আর মামার কাঁঠাল পাড়ার স্টাইল দেখে তো সবাই হাসাহাসি করছিলো, মামি তো হেসে একটা পাগল হয়ে যাচ্ছিলো। তো তারপরে এই যে এখন আমি আবার একটু ঘরে গেছিলাম মামিদের ঘরে, কারণ একটু গলাটা শুকিয়ে গেছিলো। বৃষ্টি হলে কী হবে, তাও মানে একটু গরম গরম লাগছিলো, তাই ঠান্ডা জল খেয়ে নিলাম ফ্রিজের থেকে। জল টল খাওয়ার পরে তারপরে আর আমি এখন একটু কাঁঠাল খেতে ব্যস্ত, কারণ আগের দিন একটা কাঁঠাল লেগেছিলাম, ওই কাঁঠালটা খেতে পারিনি। মামি শুধু বলছিল যে কাঁঠালটা খাওয়া খুব ভালো খেতে, মিষ্টি, খুব টেস্টি। আর এটা গাছ পাকা কাঁঠাল, মামা এমন জোরে খোঁচা মেরেছিল, কাঁঠালটা পড়ে গিয়ে একদম খেতে লেগেছিলো। আর এই যে এখানে মামা আমাকে তুই করে কথা বলে, সেই জন্য দিদা খালি বলে যে বৌমার সঙ্গে কেউ তুই করে কথা বলে না, কিন্তু মামা তাও আমার সঙ্গে তুই করে কথা বলে। তো আমি কিছু মনে করি না, কারণ মামা আমার থেকে অনেক বয়সে বড়ো, সে কারণে আমি কিছু মনে করি না। আর এই যে এখানে দিদা আবার মাছ নেবে, সেই কারণে এখানে গিয়ে দাঁড়িয়েছিল। দিদা বাড়ি আসলে দিদা সবসময় বলে যে আমার থেকে খেয়ে যা, কিন্তু আমি খাই না। আজকাল লোকেরা ভাত খেয়ে যাবো, ডাল আর আলু ভাজা করেছে। আর বাড়িতে তো আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে এসেছি, মা এখানে রান্না করছে, এখান থেকে কটা ভাত খেয়ে যায়। আর খুব খিদেও পেয়েছে আমার। তো চলো ভাত খেয়ে তারপর আবার দেখা করছি। ডাল আর আলু ভাজা করেছে, আর দিদা শুধু আমাকে ভাতটা দেবে। ভাত খেয়ে আমি এখন যাবো বাড়িতে। এক কাজ হয়েছে আর এক কাজ করে চলে যাচ্ছি, ভাতটা খেয়ে করে যাচ্ছি। বাজার আইছি, ভাত খেয়ে যাচ্ছি। কাঁঠালটা নিলাম, আর মামি 4টে মৌসুমি লেবু দিয়েছিল। এখন আমি যাবো বাড়িতে, বাড়ি গিয়ে চলো আবার দেখা হচ্ছে। টুকটুক করে সাইকেলটা নিয়ে এখন বাড়ি চলে যাই। এই যে মামা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, টুকটুক করে আস্তে আস্তে সাইকেল চালাতে এখন যাচ্ছি বাড়িতে। আর যাওয়ার সময় দেখে দিলাম যে আকাশটা খুব মেঘ করেছিল, আর এখন বাড়ি যাওয়ার পথে দেখছি যে আবার একটু রোদ উঠেছে অল্প অল্প। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে আমি বাড়ি এসে মাকে সব কিছু দেখাচ্ছিলাম যে বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে এসেছিলাম, চিনি, চা পাতা, বিস্কুট, দুধ, আর এই যে ফ্রাইড রাইসের জন্য এটা নিয়ে এসেছিলাম। মা এটা জানতো না, মাকে না জানিয়েই আমি এনেছি।
আর অল্প পেঁয়াজ আলু পটল এগুলো এনেছিলাম। আর আমার ছেলেও দেখছিলাম যে একটু পরে উঠে গেছিলো, তার জন্য ওকে আবার একটু খাওয়ালাম। খাওয়ানোর পরে একটু বসেছিলাম নিয়ে, ও একটু খেলা করছিলো, ওকে তারপরে স্নান করাবো একটু পরে। তো আজকের মতন এখানে ব্লগটা শেষ করে দিলাম, তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই, টাটা।